আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিনের অপেক্ষার অবসান আপনাদের ঘটাচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে নিজেদের ফাইনাল এক্সিটের আবেদন নিজেরা ঘরে বসে মক্তবুল আমালের সিস্টেমের মাধ্যমে করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দিব। প্রিয় দর্শক, শুধুমাত্র আপনাদের কাজ হলো মনোযোগ সহকারে ভিডিওটি দেখা এবং যে সকল নিয়মগুলো বা স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেগুলো যেভাবে বলেছি বা যেভাবে বলছি সেভাবে অনুসরণ করা। আপনি যদি বাংলাদেশে যেতে আগ্রহী থাকেন, আপনার আকামার মেয়াদ না থাকে, তবে সবচেয়ে দ্রুত সময়ে দেশে আসার একমাত্র মাধ্যম হলো মক্তব আমেলের মাধ্যমে আপনারা এক্সিটের আবেদন নিজেদেরটা নিজেরা করবেন। অনেকে একটু মোবাইল কম বুঝেন, যারা বুঝেন তারা, যারা বুঝে না তাদেরকে হেল্প করবেন। এটাই আপনাদের কাছে একমাত্র অনুরোধ, আর কিছু আপনাদের কাছে চাই না। প্রিয় দর্শক, মক্তব আমলের মাধ্যমে আপনারা যখন দেশে আসতে আগ্রহী, তার আগে তিনটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার নামে সৌদি আরবে কোনো ধরনের গাড়ির কোনো মোখালাফা থাকা যাবে না, ট্রাফিক ফাইন থাকা যাবে না। দ্বিতীয় হলো, সৌদি আরবের কোনো আদালতে আপনার নামে কোনো ধরনের মামলা মোকদ্দমা থাকা যাবে না, এবং সৌদি আরবে আপনার নামে ঘর ভাড়া, গাড়ি ভাড়া বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো আপনারা আগেই সমাধান করে নেবেন। তারপরে এক্সিটের আবেদনের জন্য আপনারা সামনে পা বাড়াবেন। তৃতীয় যে বিষয়টি, তা হলো দূতাবাসে যেতে হবে। দূতাবাসে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে 139টি মক্তব আমলের শাখা আছে। সৌদি আরবে 13 থেকে 14টি শহর আছে। এই 13-14টি শহরের অধীনে আপনার 139টি মক্তব আমলের ব্রাঞ্চ আছে। আবেদন করতে হবে শুরুতে অনলাইনে। প্রথমেই আপনাদেরকে মক্তব আমলে যেতে হবে না। শুরুতে আপনাদেরকে যা করতে হবে তা হলো দূতাবাসে যেতে হবে। ধরুন আপনার কফিলের প্রতিষ্ঠান রিয়াদে অবস্থিত, তবে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যাবেন। দূতাবাসে যাওয়ার পর দূতাবাস কর্মকর্তাকে গিয়ে বলবেন আপনি দেশে যেতে ইচ্ছুক, আপনাকে যেন আউটপাস দেওয়া হয়। এই কাজগুলো, বাকি কাজগুলো আপনি নিজেরটা নিজে করে নেবেন। দূতাবাসের মাধ্যমে যখন সকল কাজ করাবেন তখন সময়টা অনেক বেশি লেগে যায়, কারণ তাদেরকে অনেক নিয়ম কানুন ফলো করে সামনে আগাতে হয়। আমরা অনেক বেশি বাংলাদেশি, আর দূতাবাসে কর্মকর্তা সেই তুলনায় অনেক কম, যার জন্য দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিটের প্রক্রিয়াটা একটু লম্বা হয়ে যায়। আপনি শুধুমাত্র সেখান থেকে 2টা কাগজ নিয়ে আসবেন। কাগজটা আপনাকে দিয়ে দিবে, কাগজে কিছু আরবি লেখা থাকবে, সেখানে সিল থাকবে। এই 2টা নিয়ে আপনি বাসায় ফিরে আসবেন। বাসায় আসার পর আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে আপনি যাবেন। সেখানে গিয়ে 2টা অ্যাপ আপনি ডাউনলোড করবেন। প্রথমটা হলো HRSD, অর্থাৎ মানব সম্পদ মন্ত্রণালয়ের এই অ্যাপটি। দ্বিতীয় হলো নাফাজ আল ওয়াতানি, অনেকেই বলি নাফাত বা নাফাজ, যেটাই বলি না কেন, এই 2টা অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। মোবাইলের স্ক্রিনে আমি বাকি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনারা অ্যাপ স্টোরে যাবেন বা প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন HRSD। HRSD হলো মন্ত্রণালয়ের একটি অ্যাপ। এটি লেখার পর আসবে মিনিস্ট্রি অফ HRSD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। তারপর ওপেন করবেন। আমি এখন ওপেন করে নিয়েছি, আমি আগে থেকেই নামিয়ে রেখেছিলাম। তারপর লগ ইন করবেন। এখানে সিভিল আইডি নাম্বার, অর্থাৎ আপনার আকামা নাম্বার এখানে দিবেন। 10 সংখ্যার আকামা নাম্বারটি এখানে প্রবেশ করানোর পর পরবর্তী অপশনের জন্য নেক্সটে ক্লিক করবেন। তারপর নাফাজ অ্যাপে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে যেই কোডটি শো করবে সেটা সেখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। যেমন ওইখানে 61 ছিল, এখানেও 61 দিয়ে দিবেন। তারপর এখানে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড শুরুতে দিতে হয়, সেটা আবারও দিবেন। হয়ে গেল, অথেন্টিকেশন ওয়াজ সাকসেসফুল। তারপর আপনারা সরাসরি মন্ত্রণালয়ের অ্যাপে যাবেন। মোবাইল নাম্বার এখানে চাইবে, যে কোনো আপনার একটি মোবাইল নাম্বার এখানে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে। তারপর ওটিপি কোডটি এখানে দিবেন। তারপর সাবমিট করবেন। আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল। তারপর গেট স্টার্টেড এখানে আপনারা ক্লিক করবেন। উপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো পড়তে হবে না, শুধু আই এগ্রি দিয়ে দিবেন। শুরুতে এমন একটি ইন্টারফেস আসবে। তারপর নিচেই সার্ভিসেস লেখা আছে, এই সার্ভিসেসে আসবেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের অপশন লেখা আছে। প্রথমে লেখা আছে লেবার ল, তারপর ফ্যামিলি কাউন্সিলিং, কমপ্লেন অ্যান্ড রিকোয়েস্ট। আমরা কমপ্লেন্ট অ্যান্ড রিকোয়েস্টে যাব। আরেকটা বিষয় আছে এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট। এটা আপনাদের পরবর্তীতে লাগবে, আপনারা মাথায় রেখে দেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মক্তব আমলে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমরা এখন স্টার্ট নিউ সার্ভিসে যাব। তারপর এইখানে কতগুলো অপশন আছে
আমরা তৃতীয় অপশন রিকোয়েস্টে ক্লিক করব। তারপর এখানে দুইটা অপশন আছে, প্রথম অপশনটা দিব আমরা, লেবারে ক্লিক করব। তারপর রিকোয়েস্ট ডিটেলসে আমরা চিপনেস অফ ওয়ার্ক, এটা হলো ওয়ার্ক পারমিটের অপশন। দ্বিতীয় কমপ্লেন্ট টাইপ, এখানে যাব। তারপরে ওয়ার্ক পারমিট ফর ফাইনাল এক্সিট, আমাদের ফাইনাল এক্সিট ভিসার জন্য এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে রিজন দিতে হবে, আপনার কফিলের মক্তব আমল যেখানে সেইখানের ঠিকানা এখানে দিতে হবে। শুরুতে লেখা আছে রিয়াদ, আল হুদুদ শিমালিয়া, আল জৌফ, জিজান, নাজরান, মক্কা, মদিনা, আল কাসিম, মান্তাকা শারগিয়া, আসির। আমরা দিলাম রিয়াদ। তারপর নিচে সিটি আছে আল খারজ, সাগরা, ওয়াদি দাওয়াসের, আফলাজ, তারপর আফিফ আর রিয়াদ। আপনি এটা দিতেও পারেন, না দিলেও পারেন। আমরা রিয়াদ দিয়ে দিলাম। আপনার কফিলের মক্তব আমল যেখানে আপনারা সেখানে দিবেন, সবাই রিয়াদ দিলে হবে না, যারা জিদ্দার অধীনে তাদেরকে জিদ্দা দিতে হবে। তারপর এখানে লেখা আছে অ্যাড ডেসক্রিপশন, আপনি কি কারণে ফাইনাল এক্সিট চাচ্ছেন এইটা মক্তবুল আমলকে বোঝাতে হবে, সুন্দরভাবে তাদেরকে লিখে দিতে হবে। সর্বনিম্ন 100টি অক্ষর হতে হবে। আপনি সংক্ষেপে একটা বাক্য লিখে দিচ্ছেন হবে না, আমি আপনাদের বোঝানোর জন্য বিস্তারিত লিখে দিয়েছি। আমি লিখলাম মাই রেসিডেন্সি পারমিট হ্যাজ এক্সপায়ার্ড। আপনার রেসিডেন্সি পারমিট না দিয়ে এখানে ইকামাও লিখতে পারেন। মাই ইকামা হ্যাজ এক্সপায়ার্ড, যে আমার আকামা মেয়াদ শেষ হয়ে গেছে। আই এম নট ক্লেমিং এনি ডিউস ফ্রম মাই এমপ্লয়ার, যে আমি কোনো ধরনের টাকা পয়সা আমার কফিলের কাছ থেকে চাই না। এখন কফিলও হতে পারে, কোম্পানি হতে পারে, স্পন্সরও হতে পারে, আপনি যেটাই দেন একটা লিখলেই হলো। আমি আবার লিখে দিচ্ছি স্পন্সর, অথবা আপনি চাইলে কফিলও লিখতে পারেন, চাইলে কোম্পানিও লিখতে পারেন। আমি কারেকশন করে দিলাম। আপনি আপনার মতো করে লিখবেন, তবে বানানগুলো যেন ভুল না হয়, অ্যাটলিস্ট আপনার মনের ভাবটা যেন প্রকাশ করা যায়। তারপরে লিখলাম পরের লাইনে আই হ্যাভ নো পেন্ডিং কেসেস, আমার কোনো ধরনের সৌদি আরবে কোনো মামলা মোকদ্দমা নাই। অনেকের ছিল কিন্তু শেষ হয়ে গেছে, তাইলে কোনো সমস্যা নেই, কিন্তু পেন্ডিং যেন না থাকে। শেষ লাইনটি আমি লিখলাম যে আমি ফাইনাল এক্সিটে যেতে ইচ্ছুক, অথবা আপনারা এইভাবে লিখতে পারেন আই ওয়ান্ট ফাইনাল এক্সিট ভিসা। আমার আকামার মেয়াদ নাই, আমার কফিলের প্রতি আমার কোনো ধরনের অভিযোগ নেই, আমি দেশে চলে যাব। তারপর নিচে অ্যাড অ্যাটাচমেন্ট, এইখানে ওই যে দূতাবাস থেকে যেই দুইটা পেপার আপনি নিয়েছিলেন ওই দুইটা পেপার এখানে আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। আমি একটা পেপার সিলেক্ট করলাম আর একটা পেপার সিলেক্ট করলাম, দুইটাই দূতাবাস থেকে নিয়েছিলাম। এই যে দূতাবাসের দুইটা পেপার এখানে দিয়ে দিবেন। তারপর রিভিউ অপশনে ক্লিক করবেন। সব কিছু যদি ঠিক থাকে আপনার তথ্যগুলো, তাহলে সর্বশেষ থাকবে সাবমিট করে দিবেন। সাবমিট করার সাথে সাথেই আপনার মোবাইলে মন্ত্রণালয় থেকে একটি মেসেজ আসবে। মক্তব আমলের সিস্টেমে 2 মিনিটও সময় লাগলো না। এই 2 মিনিটে আপনি প্রথম কাজটা সেরে ফেললেন, অর্থাৎ আপনার এক্সিট আবেদনটা আপনি করলেন। তারপরে কাজ হলো আপনার মোবাইলে মেসেজ আসবে যে অমুক তারিখে তুমি মক্তব আমলে আসো। ওই নির্ধারিত তারিখের মেসেজ আপনার মোবাইলে কিন্তু আসবে। আসার পর আপনার কাজ হলো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আবেদন করার পর আবেদনটা সফল হওয়ার ব্যাপারে একটা মেসেজ আসবে। তারপর আপনার কিছুদিনের মধ্যে মোবাইলে একটা মেসেজ আসবে যে অমুক তারিখে আপনাদেরকে সরাসরি মক্তবুল আমলে সশরীরে উপস্থিত থাকতে হবে। এই ব্যাপারে যদি আপনার এমন মেসেজ আসে তবে আপনারা এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টে যাবেন। যাওয়ার পর লেবার সিলেক্ট করবেন, আমরা লেবার দিলাম। তারপরে এটা কিউআতে নেওয়া যাবে, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট এখন এখান থেকে নেওয়া যায় না, কিউআ থেকে নিতে হয়। কিউআতে যাবেন, এখানে যাওয়ার পর লগ ইন করবেন, নাফাজ দিয়ে লগ ইন করতে পারেন। আমি এখন নাফাজ দিয়ে লগ ইন করবো। নাফাজে যাবেন, যাওয়ার পর এখানে আকামার নাম্বার দিবেন, তারপরে ভিতরে বাকিটুকু আপনারা করে নিতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিষয়টা আরও স্পষ্টভাবে দেখিয়ে দিব। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেল, আপনার এক্সিটের আবেদন করার কাজ শেষ হয়ে গেল। এখন আপনার কাজ কি, যেই তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট ওই ব্রাঞ্চে নির্ধারিত সময় নির্ধারিত ব্রাঞ্চে আপনি যাবেন। যাওয়ার পর আপনি মক্তব আমলের যেই কর্মকর্তা থাকবে আপনার কাগজগুলো দেখবে। কাগজগুলো দেখার পর সব কিছু যদি ওকে হয়, আপনার নামে যদি সৌদি আরবে কোনো ধরনের সমস্যা না থাকে, কোনো ফাইন না থাকে, কোনো ধরনের মামলা মোকদ্দমা না থাকে, কফিলের সাথে যদি আপনার কোনো ঝামেলা না থাকে, আপনি তো পূর্বেই ডিক্লারেশন দিয়ে দিয়েছিলেন যে কফিল থেকে কোনো ধরনের বেতন চান না, টাকা পয়সা চান না, এই মর্মে আপনি দেশে চলে যেতে চান, তখন এইগুলো তারা রিভিউ করবে। রিভিউ করার পর আপনাকে বলবে ঠিক আছে তুমি বাসায় চলে যাও। তোমার মোবাইলে একটা মেসেজ আসবে। আপনি যখন বাসায় চলে আসবেন তখন তার
3 থেকে 4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে জাওজাত থেকে একটা মেসেজ আসবে যে তুমি তোমার সকল কাগজপত্র নিয়ে জাওজাতে আসো। আপনি তখন জাওজাতে যাওয়ার জন্য কি করবেন, আবার আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। জাওজাতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢোকা যায় না। জাওজাতের অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই নেওয়া যায়, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। জাওজাতে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত তারিখে যাবেন, যাওয়ার পর আপনাকে এক্সিটটা লাগিয়ে দিবে এবং আপনাকে এক্সিটের পেপার দিয়ে দিবে, অথবা আপনি আপনার আপসির থেকে খুব সহজেই আপনার এক্সিটের পেপারটা আপনি নিতে পারবেন। এই যে কথাগুলো বললাম, সর্বোচ্চ সময় লাগবে 1 মাস, আমি ধরে নেই আরও 15 দিন বেশি 1.5 মাস। অর্থাৎ দূতাবাস থেকে যেই কাজগুলো করানোর জন্য 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস বা আরও বেশি সময় লাগতো, কিন্তু আপনি নিজে একটু কৌশলী হওয়ার কারণে, একটু শ্রম দেওয়ার কারণে আপনার সময়টা অনেক কম লেগেছে এবং কোনো ধরনের বাড়তি কাউকে টাকা দেওয়া ছাড়া, কারো সহযোগিতা ছাড়া নিজের কাজটা নিজেই আপনি করে নিলেন। জাওজাত থেকে যখন আপনার এক্সিটটা লাগানো হবে, সর্বোচ্চ 60 দিন সময় পাবেন। এই 60 দিন সময়ের মধ্যে আপনার বিমানের টিকিট কেটে আপনি দেশে চলে আসবেন। এই যে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটাই হলো মক্তব আমালের মাধ্যমে নিজেই নিজের এক্সিট লাগানোর একমাত্র প্রক্রিয়া, যার মাধ্যমে খুব সহজে কোনো ধরনের থার্ড পার্টি ব্রোকার ছাড়া বা দালাল ছাড়া নিজেই নিজের এক্সিট লাগাতে পারবেন। বাংলাদেশে যখন আসবেন, আসার পর আবার কখনো যদি আপনার সৌদি আরবে যেতে ইচ্ছুক থাকেন বা যে কোনো সময় আপনি সৌদি আরবে যদি আবার আসতে পুনরায় ইচ্ছুক থাকেন, তবে নতুন ভিসায় আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তবে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেউ যদি এই কাজগুলো নিজেরা না করতে পারেন, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কাজগুলো করে দেব। আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।